আসসালামু আলাইকুম। এই ভিডিওটা করতে যাচ্ছি মূলত আপনার ইউরোপের 27 স্টেট ইউরোপিয়ান মেম্বার তাদের দেশে থার্ড কান্ট্রি ন্যাশনাল লাইক বাংলাদেশি যারা রেসিডেন্ট পারমিট সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি যে পারমিট নিয়েই আসেন। প্রথমে রেসিডেন্ট পারমিটটা কীভাবে আসছে, অবশ্যই আপনি ডি ক্যাটাগরি ন্যাশনাল ভিসা নিয়েই তো আপনি রেসিডেন্ট পারমিট করছেন। তো এইখানে কিছু এক্সটেনশন সম্পর্কিত ইনফরমেশন আছে রেসিডেন্ট পারমিটগুলো, এবং কারা পারবে কারা পারবে না এই সম্পর্কিত আপনার প্রত্যেকটা দেশে একটা আপডেট আছে আমার কাছে। যে আপডেটটা আপনার হচ্ছে ইউরোপিয়ান কমিশন থেকে অ্যাপ্রুভড। সো সেটা আমি আজকে আপনাদেরকে কান্ট্রি ওয়াইজ বলে যাব। হয়তো ভিডিওটা একটু শর্ট একটু বড় হবে, বাট আপনারা একটা ভিডিওতে যেহেতু 27টা দেশের পাবেন সেক্ষেত্রে একটু সময় লাগতেই পারে। আর যে দেশের আওতায় পড়বেন সেটা ওইভাবে দেখবেন, আমি এভাবে বলে যাব এবং ভিডিওতে আপনি দেখতে পারবেন। ন্যাশনাল ফ্ল্যাগটা আমি অ্যাটাচ করে দিব, সেক্ষেত্রে আরও সহজ হবে। আপনি কোন পার্টটা দেখলে আপনার জন্য সহজ হবে, কোন পার্টটা দেখলে আপনার জন্য সহজ হবে না, বা স্ক্যাপ করতে পারেন ডিউরেশনটা। আর সবসময় যেটা একই হিস্টোরি বলে যায় যে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যা আছে 14 বছর সব উদ্ধার করবে, আর না করলে এটা আপনার ইচ্ছে। এনি হবে যাক, চলে যাওয়া যাক। প্রথমে হচ্ছে আপনার শুরু হচ্ছে অস্ট্রিয়া নিয়ে। অস্ট্রিয়াতে আপনার হচ্ছে যে নো স্পেশাল শুরু, কোনো রেসিডেন্ট পারমিটের রেসিডেন্ট পারমিটের জন্য এখানে স্পেশাল কোনো সলিউশন নাই। কিন্তু এইখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে আপনার যারা ডি ক্যাটাগরি ভিসা ইস্যু হয়েছে ন্যাশনাল জাতীয় আইনের অধীনে অস্ট্রিয়াতে আর্টিকেল 33 ভিসা কোড ফর ন্যাশনাল ভিসা ডি ক্যাটাগরি আন্ডার ন্যাশনাল লিগালাইজেশন। এইখানে আপনার তারা মেনশন করতেছে যে এক্সটেনশন অফ রেসিডেন্ট পারমিট অ্যান্ড দ্য লং স্টে ভিসা, এক্সটেনশন অফ রেসিডেন্ট পারমিট, নো কোভিড স্পেসিফিক রুলস ইন প্লেস। তার মানে কোভিডের প্রেক্ষিতে যদি কোভিড সম্পর্কিত না হয় সেক্ষেত্রে এক্সটেনশন এটা বাধ্যতামূলক নয়। কিন্তু যেটা কিনা অলরেডি আপনার অ্যানেক্স 22-তে অ্যানলিস্টেড আছে, যেটা কিনা আপনার এই কনস্টিটিউশনটা আপনারা পাবেন অস্ট্রিয়ার জাতীয় ভিসা ক্যাটাগরি ডি ক্যাটাগরি রুলসে। এরপরে আসেন একই রুলসে 1.2, যেটা আপনার বলছে এক্সটেনশন অফ লং স্টে ন্যাশনাল ভিসা ইফ ভিসা যদি ভিসা ইস্যু হয়ে থাকে জাতীয় আইন অনুযায়ী ডি ক্যাটাগরি ভিসা, এবং কোনো জরিমানা করবে না স্টেইন যদি আপনি অবস্থান করে থাকেন বিটুইন 16 মার্চ 2020 থেকে আর স্পেসিফিক কেস আর্লিয়ার, যেমন 1 মার্চ হইতে পারে, সেক্ষেত্রে কোনো জরিমানা আসবে না। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আপনার এক্সটেনশন অফ ইনিশিয়াল ভিসা ফ্রি স্টে এক্সপায়ার অফ 9 ডেজ। যেমন এই পয়েন্টটা হচ্ছে আপনার যারা টেম্পোরারি রেসিডেন্ট পারমিট নিয়ে এখানে গেছিলেন, বাট কোভিডের কারণে আপনি ব্লকের কারণে রিটার্ন করতে পারেন নাই, বাট 90 দিন ওভার হয়ে গেছে এবং আপনি একই কারণে আপনি রিটার্ন করতে পারতেছেন আপনার রেসিডেন্ট কান্ট্রিতে, ইউরোপীয় অন্য কান্ট্রিতে, সেক্ষেত্রে আপনাকে এখানে কোনো পেনালাইজ করবে না। এটা হচ্ছে অস্ট্রিয়ার ক্ষেত্রে। নেক্সট পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে আপনার এবং হ্যাঁ একই কথা এখানে বলছে, এবং সার্কামস্টেন্স অ্যালাউ টু ডিপারচার নো সার্টিফিকেট। এই ক্ষেত্রে আপনি যদি ট্রাভেল ব্যান উঠে যায় সেক্ষেত্রে আপনি ডিপারচার করতে পারবেন আপনার রেসিডেন্ট কান্ট্রিতে, সেখানে আপনার কোনো সার্টিফিকেটের প্রয়োজন হবে না এবং আপনাকে পেনালাইজ করবে না অস্ট্রিয়ার গভর্নমেন্ট। এরপর আসেন 1.3 এক্সটেনশন অফ আন্ডার স্টে শর্ট ভিসা, যেটা 90 দিনের। ইফ এক্সটেনশন পসিবল আন্ডার দ্য ভিসা কোড ইস্যুইং ভিসা আন্ডার ন্যাশনাল ল আর এক্সিকিউটেড ইজ নট পসিবল, নো স্যাংশন, কোনো জরিমানা নাই সি ক্যাটাগরি ভিসাতে, এবং নো স্যাংশন আন্ডার দ্য ন্যাশনাল ল ওভার স্টে বিটুইন। যদি ওভার স্টে করে থাকেন আপনার সি ক্যাটাগরিতে সেক্ষেত্রে কোনো রকমে আপনার জরিমানা করবে না অস্ট্রিয়া গভর্নমেন্ট 16 মার্চ 2020 এর মধ্যে অথবা তার পূর্বে, লাইক 1 মার্চ এরকমটা এখানে বলা আছে। এটা হলো আপনার হচ্ছে অস্ট্রিয়ার জন্য। এবার আসুন হচ্ছে আপনার বেলজিয়ামের জন্য। কনসার্নিং বেলজিয়াম দেয়ার ইজ নো নিড টু আপডেট অ্যানেক্স অফ সেনজেন অ্যান্ড ভিসা হ্যান্ডবুক। তো বেলজিয়ামের জন্য আপনার এখানে কোনো আপডেটের প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে তারা কি আপনার রেফার করতেছে সেটা হচ্ছে যে রিগার্ডিং দ্য শর্টেজ দ্য কান্ট্রি ন্যাশনাল অথরাইজ, বেলজিয়াম অথরাইজ করছে আপনার 15 জুলাই পর্যন্ত আপনি থাকতে পারবেন এবং রিসিভ দ্য ডিসিশন এর উপর ভিত্তি করে 15 জুলাই পর্যন্ত আপনি থাকতে পারবেন, এবং এটা যদি আপনার মেয়াদ চলেও যায় সমস্যা নেই, যদি আপনি এখান থেকে ইমিগ্রেশন অফিস থেকে আপনি অথরাইজেশন রিসিভ দ্য ডিসিশন অফ ইমিগ্রেশন অফিস কন্টিনিউ 15 জুলাই পর্যন্ত থাকতে পারবেন। এখানে এটাই তারা স্পেসিফিক মেনশন করা আছে। এটা হচ্ছে আপনার বেলজিয়ামের জন্য, এবং একই ক্যাটাগরি সেটা হচ্ছে আপনার সি ক্যাটাগরির জন্য বেলজিয়াম।
person who are staying in the territory and who wish to prolong their resident permit receive document allow them stay while they are waiting the issue এবং অবশ্যই আপনাকে যারা বর্তমানে বেলজিয়ামে আছেন তারা রিনিউ করবেন সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন প্রশাসন এর বা কর্তৃপক্ষ আপডেটটা ফলো করতে হবে এবং কীভাবে আপনি রিনিউ করবেন রেসিডেন্ট পারমিট নট ভিসা রিনিউ করবেন রেসিডেন্ট পারমিট কার্ডটা সেই ইনস্ট্রাকশনগুলো আপনারা ফলো করবেন লোকাল ইমিগ্রেশন অফিস থেকে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় অথবা আমি সচরাচর অনেকগুলো আপডেট দিয়ে থাকি স্পেসিফিক কান্ট্রি বেস করে ওগুলো আপনারা ফলো করতে পারেন বা আমার পূর্বের বেলজিয়ামের ভিডিও আছে ওইখানেও দেখতে পারেন ভাই সমস্যা নেই এরপরে আসেন হচ্ছে আপনার শর্ট স্টে সি ক্যাটাগরি ভিসার জন্য আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন বাই ইমিগ্রেশন অফিস অথরাইজিং স্টে আনটিল 15 জুলাই সাবজেক্ট টু পসিবল এক্সটেনশন এবং ডিপেন্ড করে যদি 15 জুলাইয়ের মধ্যে আপনি ডিপার্ট না করতে পারেন বেলজিয়াম থেকে আপনি যদি গ্রাউন্ড অফ রিজন যদি আপনি এক্সপ্লেনেশন করতে পারেন বেটারভাবে এবং আপনি তাকে প্রুফ করতে হবে যে ফর হুইচ রিজন ইউ কুড নট লিভ বেলজিয়াম অন দিস ডেট সো ইমিগ্রেশন অথরিটি দে মে কনসিডার ইউর সিচুয়েশন অ্যান্ড দে ক্যান এক্সটেন্ড ইউর ভিসা তার মানে ভিসা অথবা স্টে পারমিট হোয়াট এভার যেটাই হোক ডিপেন্ড করবে আপনার সিচুয়েশনের উপরে বাট এখানে আপনার অফিসিয়ালি আছে 15 জুলাই পর্যন্ত হচ্ছে বেলজিয়াম নেক্সট আসেন হচ্ছে আপনার ওকে এবার আসেন হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ভিসা ফ্রি থার্ড কান্ট্রি ন্যাশনাল হু নিড টু স্টে বিয়ন্ড 90 দিন সুইজারল্যান্ড বিকজ দ্য কারেন্ট সিচুয়েশন ইজ ইস্যু ন্যাশনাল ভিসা অল্টারনেটিভলি দ্য লেটার ডেডলাইন অফ দ্য ডিপার্চার ক্যান বি সেট পিপল আর দ্য সিচুয়েশন অ্যাডভাইস টু কন্ট্যাক্ট দ্য আপনারা 90 দিন পরেও যদি ডিপার্চার না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই 90 দিনের পূর্বে আপনাকে রিজিওনাল মাইগ্রেশন অফিসে কন্ট্যাক্ট করতেই হবে এটা কিনা হচ্ছে আপনার যারা কিনা 90 দিনের বেশি সি ক্যাটাগরি ভিসা নিয়ে থাকছে না আর যদি আপনার ডি ক্যাটাগরি ভিসার জন্য সেখানে আপনার তারা এখানে মেনশন করে দিচ্ছে যে ভিসা অর পোস্টপোনেন্ট ডিপার্চার ডেট কারেন্টলি আনটিল 20 জুন পর্যন্ত তারা আপনার এটা কনফার্ম করে দিচ্ছে ইনক্লুডিং দ্য ইস্যুস অ্যান্ড কনফার্মেশন দ্য ক্যান্টনাল অথরিটি ফর দ্য পোস্টপোন্ড ডিপার্চার ডেট 20 জুন পর্যন্ত কনফার্ম করে দিছে এটা হচ্ছে সুইজারল্যান্ডের জন্য এক্সটেনশন অফ দ্য ইনিশিয়াল ভিসা ফিজ 90 দিনের যে ডেডলাইনটা এটাও আপনার এখানে করে দিচ্ছে 20 জুন পর্যন্ত সেখানে একই কথা ঘুরে ফিরে আমি যে জেলা হয়ে কদু এক্সটেনশন আন্ডার দ্য শর্ট স্টে ভিসা সেটাও বলে দিছে এক্সটেনশন অফ দ্য শর্ট স্টে ভিসা আনটিল 90 দিন হওয়ার পরেও যদি মনে করেন সেক্ষেত্রে আপনি 20 জুন এর পর্যন্ত আপনি থাকতে পারবেন 20 জুনের পরে কিন্তু থাকতে পারবেন না সি ক্যাটাগরি ভিসা নিয়ে কারণ হচ্ছে যে আপনাকে গ্রাউন্ড রিজন এক্সপ্লেন করতে হবে কী কারণে আপনি ডিপার্ট করতে পারেন নাই যদি ন্যাশনাল বা গভর্নমেন্টের কারণে বা ট্রাভেল ব্যানের কারণে বা আপনি ফ্লাইট ফাইন করতে পারেন না সেটা আপনি জাস্ট এক্সপ্লেনেশন করলে যদি গভর্নমেন্ট বা প্রশাসন যদি অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে আপনি অবশ্যই স্টে করতে পারবেন এইখানে এইভাবে তারা স্পেসিফিকলি বলে দিয়েছে আর হচ্ছে যারা সুইজারল্যান্ডের রেসিডেন্ট পারমিট নিয়ে আসে যাদের রেসিডেন্ট পারমিট এক্সপায়ার হয়ে গেছে এটা অটোমেটিকলি আপনার এক্সটেন্ড করে দিচ্ছেন আপনার হচ্ছে 20 জুন পর্যন্ত 2020 সাল পর্যন্ত বাট আমার সাজেশন হচ্ছে আপনারা তারা এর পূর্বেই আপনারা এটা রিনিউর অ্যাপ্লিকেশনগুলো করে ফেলবেন অবশ্যই আপনারা সুইস ইমিগ্রেশন অথরিটির যে আপডেটগুলো এগুলো রেগুলারলি দেখবেন প্লাস আমার যে ভিডিও আছে এটাও দেখতে পারেন এখানে বলা আছে এরপর আসুন আছে আপনার সাইপ্রাস হচ্ছে বর্তমানে রেসিডেন্ট পারমিট ইজ নট পসিবল সাবমিট অ্যাপ্লিকেশন রিনিউয়াল অ্যাপ্লিকেশন সিএনটি টেম্পোরারি সিএনটি রেসিডেন্ট পাবলিক নো অ্যাডিশনাল তার মানে হচ্ছে বর্তমানে আপনি রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করতে পারবেন এবং এটা রিনিউর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং কোভিড ক্রাইসিসের জন্য আপনাকে কোনো স্যাংশন মানে জরিমানা করবে না আর এক্সটেনশনের জন্য যেটা তারা ডেডলাইন ইস্যু করছে সেই এক্সটেনশনটা আপনারা ইতিমধ্যে জানেন যে হোল্ডার অ্যান্ড ভিসা এক্সপায়ার আফটার দ্য স্টার্ট অফ ফ্লাইট রেস্ট্রিকশন may continue their stay without sanction until the restriction will be lifted restriction lift হওয়া পর্যন্ত আপনি কন্টিনিউ স্টে করতে পারবেন থাকতে পারবেন রেস্ট্রিকশন একবার যখন ফাইনাল উঠে যাবে সেক্ষেত্রে আপনাকে লিফট করতে হবে অথবা আপনার টেম্পোরারি রেসিডেন্ট পারমিটগুলো আপনি পুনরায় রিনিউ করার জন্য আবেদন করতে হবে এটা হচ্ছে আপনার এখানে সাইপ্রাসের জন্য যে ইন্ডিকেশনটা তারা এখানে দিয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ন্যাশনাল ডি ক্যাটাগরি ভিসা সি ক্যাটাগরি ভিসা কারণ ন্যাশনাল ডি ক্যাটাগরি ভিসা থেকে প্রথমে আপনার যখন ডি ক্যাটাগরি ওয়ার্ক পারমিটটা আসে সেক্ষেত্রে আপনি তখন এটাকে আপনার ডাইভার্ট করা হয় আপনার রেসিডেন্ট পারমিট টেম্পোরারি রেসিডেন্ট পারমিট TCN
টেপিআর, টেম্পোরারি রেসিডেন্ট পারমিট। তারপর টেম্পোরারি রেসিডেন্ট পারমিট থেকে আপনি পার্মানেন্ট রেসিডেন্সিতে যাবেন, সেটা হচ্ছে ভিন্ন একটা প্রেক্ষাপট, এটার সাথে এটা সম্পর্কিত না। এরপর আসেন হচ্ছে আপনার চেক রিপাবলিক, সিজেট। চেক রিপাবলিক হচ্ছে আপনার সিনারিও 1, 2, 3 অটোমেটিকলি এন্টাইটেড দ্য রিমেইন দ্য চেক টেরিটরি অ্যাজ ফর মেবি দ্য পারসন রিসিভ স্ট্যাম্প ইনটু দেয়ার পাসপোর্ট অ্যাট দ্য এক্সিট। চেকে যদি আপনাকে একটা এক্সিট ডেটটা আপনার ভিসাতে আছে মার্চের এপ্রিলের 20 তারিখ পর্যন্ত, তো আপনি লিভ করছেন মে মাসের 20 তারিখে, সেক্ষেত্রে আপনার পাসপোর্টে একটা স্ট্যাম্প পড়ছে, তো এইটাকে কনসিডার করবে না কোনো দেশে কোনো এম্বাসি যেটা আপনি ওভার স্টে করছেন। সো এই দিক থেকে তারা এটা মাপ। এবং এবার আসুন যে আপনার চেকের যারা রেসিডেন্ট পারমিট নিয়েছেন তাদের কী অবস্থান, এবং চেকের হচ্ছে আপনার, আমি বলতেছি একটা মিনিট, হ্যাঁ, চেকের এক্সটেনশনটা করে দিছে যেহেতু ইতিমধ্যে তারা 17 জুলাই পর্যন্ত, আনটিল ইন দ্য স্টেট ইমার্জেন্সি চেক রিপাবলিক 17 জুলাই পর্যন্ত তারা এক্সটেন্ড করছে, আনটিল দ্য এন্ড অফ স্টেট ইমার্জেন্সি প্লাস 60 ডেজ। আপনারা গনে নেবেন হাতে যে কবে চেক রিপাবলিক স্টেট ইমার্জেন্সি লিফট করছে, প্লাস এর থেকে 60 দিন আপনার তারা বাড়ায় দিচ্ছে, তার মানে আনটিল 17 জুলাই 2020 সাল পর্যন্ত এক্সটেন্ড করছে। এই সময়ের ভিতরে আপনাকে লিফট করতেই হবে, এবং এই সময়ের মধ্যে আপনাকে রেসিডেন্ট পারমিটের রিনিউর জন্য আবেদন করতে হবে, চেষ্টা করতে হবে, এবং লোকাল চেক রিপাবলিকের ইমিগ্রেশন অথরিটির সাথে কন্ট্যাক্ট রেখে নিউজ আপডেটগুলো চেক করেই দেন আপনি রিনিউ করার জন্য আবেদন করবেন। মজার বিষয় হচ্ছে চেকের, এবং নট অনলি ফর চেক, ইচ অ্যান্ড এভরি কান্ট্রি অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, আপনি যে তারিখে আপনার যারা আপনাকে টেম্পোরারি এক্সটেনশনের অ্যাপ্রুভাল না দিবে, বাট আপনাকে তারা এক্সটেন্ড অটোমেটিকলি লয়ের মাধ্যমে করে দিছে, যদি আপনি এক্সিটের সময় আপনাকে যে স্ট্যাম্পটা দিবে সেই স্ট্যাম্পটা কিন্তু আপনারা কনসিডার করবে না যে না আপনি ওভার স্টে করছেন, কারণ আপনি কোভিডের কারণেই বেরোতে পারেন না, যাইতে পারেন না, তাহলে আপনারা কি লিখে তারা এটা কনসিডার করবে। সো যদি পাসপোর্টে সিলও দিয়ে থাকে এখানে কোনো প্রবলেম নাই, এটা নোট নিয়ে নেন। সো চেকের জন্য হচ্ছে 17 জুলাই 2020 সাল পর্যন্ত আপনার ডেডলাইন। এরপর আসেন ড্যানিশ অথরিটি নট অ্যাবল টু প্রসেস এক্সটেনশন অ্যাপ্লিকেশন রেসিডেন্ট পারমিট। কথাটা বুঝে ফেলছেন কি বলছি? তো তারা এখানে আপনার বলতেছে যে অ্যাপ্লিকেশন হয়ে সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর এক্সটেনশন হ্যাভ দ্য রাইট টু স্টে ডেনমার্ক আনটিল দ্য ডিসিশন হ্যাজ বিন মেড দেয়ার কেস। সো যাদের এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে সি অথবা ডি ক্যাটাগরি ভিসা নিয়ে, ডি ক্যাটাগরিটা মনে হয় না যে এখানে গ্রহণযোগ্য এই কারণে, কারণ আপনার ডি ক্যাটাগরিটা মূলত হচ্ছে আপনার যে লং টাইম স্টে এবং ফর ওয়ার্ক পারমিট। সো ডি ক্যাটাগরিটা নট অ্যাপ্লিকেবল এই ক্ষেত্রে, বাট সি ক্যাটাগরিটা অ্যাপ্লিকেবল। তো সি ক্যাটাগরি ভিসা নিয়ে যারা ইতিমধ্যে এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করছেন সেই ক্ষেত্রে আপনারা অপেক্ষা করতে হবে ডিসিশনের জন্য। যদি অ্যাপ্রুভাল হয় দেন ওয়েল অ্যান্ড গুড, যদি অ্যাপ্রুভাল না হয় সেক্ষেত্রে তারা আপনাকে ইন্ডিকেশন করে দিবে যে কি করতে হবে। কারণ এখানে ড্যানিশ ন্যাশনাল পুলিশের একটা লেটার ইস্যু করছে যে আপনার ফর সিনারিও 2 এখানে বলা আছে যে সিনারিও 2 and 3 এখানে বলা আছে যে 60 দিনের একটা এক্সটেনশন লিগাল স্টে ইটস মিন বাই লেটার ইস্যুড বাই দ্য ড্যানিশ ন্যাশনাল পুলিশ আনটিল 10 মে পর্যন্ত। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, এবং যেদিন ডেনমার্কের স্টেট ইমার্জেন্সি শেষ হয়েছে তার থেকে 60 দিন তারা অটোমেটিক এক্সটেন্ড করে দিচ্ছে, আপনাকে ওই সময়ের ভিতরে আপনাকে লিভ করতে হবে। আর যাদের ডিসিশন হয় নাই তারা লিভ করতে হবে, যাদের ডিসিশন হয়ে গেছে দে ক্যান স্টে। কথা সোজা, তার মানে হচ্ছে ডেনমার্কের যেদিন স্টেট ইমার্জেন্সি উঠে গেছে তার থেকে 60 দিন আপনাকে কাউন্ট করতে হবে, এখানে বলা আছে। বাট টেম্পোরাল স্কোপ হচ্ছে আনটিল 10 মে পর্যন্ত, বাট এখানে আপনার চেঞ্জ আসছে। এই ছিল আপনার ডেনমার্কের ক্ষেত্রে। এবার আসেন হচ্ছেন আপনার ডেনমার্ক, ডিকে হচ্ছে ডেনমার্ক, এবং ডিটা হচ্ছে আপনার ডাচ হচ্ছে আপনার জার্মান আমি একটু শিওর হয়নি। কান্ট্রি কোড UNTRY কান্ট্রি কোড ডি ডাচ জার্মান, এক্স্যাক্টলি আমার আইডিয়া রাইট। জার্মানের কাহিনী হচ্ছে আপনার এক্সটেনশন রেসিডেন্ট পারমিট অ্যান্ড লং টার্ম ন্যাশনাল ভিসা। এই ক্ষেত্রে তারা আপনার এখানে সুন্দর করে বইলা দিছে যে প্রভিশনাল অপশন সেট আউট দ্য সেকশন 81(4) রেসিডেন্ট অ্যাক্ট। ইফ দ্য ফরেন অ্যাপ্লাইজ এক্সটেনশন দেয়ার রেসিডেন্স টাইটেল বিফোর দ্য টাইটেল এক্সপায়ার দ্য কারেন্ট রেসিডেন্ট টাইটেল উইল বি ডিম্যান্ড টু রিমেইন দ্য ফোর্স দ্য টাইম এক্সপায়ার আনটিল দ্য ডিসিশন ইজ মেড। ওকে, আপনার ডিসিশন না হওয়া পর্যন্ত আপনি জার্মানে থাকতে পারবেন। এটা এই আইন আমি কই না আর ইয়ে করেন, এটা জার্মানের আইনে কইতেছে। এটা কোন আইনে কইতেছে? রেসিডেন্ট অ্যাক্ট সেকশন 81(4) of the Resident Act, German Federal Government.
এটা আমার কথা না, ওই ইয়ার কথা না। এরপরে আসেন, আপনার ডিসিশন না হওয়া পর্যন্ত আপনার থাকতে পারবেন জার্মানে, এখানে এটা বলা আছে। এরপর আসেন হচ্ছেন আপনার যে ওকে রিসেন্ট ফর সেকশন 81 ফর সেন্টেন্স 1 রেসিডেন্ট অ্যাক্ট, দ্য প্রভিশনাল রেসিডেন্ট ডকুমেন্ট ইস্যু আন্ডার সেকশন 81(5), the resident acts are purely verification. This also applies the case where the apply made informally. টেলিফোন, অনলাইন অথবা ইমেল অথবা বাই পোস্ট আপনাকে এটা জানিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে জার্মানের জন্য। আর এখানে এক্সটেনশনের যে বিষয়টা এখানে আপনার তারা মিনিং করছে যে সচরাচর 90 দিন এবং শর্ট টার্ম সি ক্যাটাগরির যে ভিসাগুলো আছে সেক্ষেত্রে আপনার তারা এক্সটেনশন করছে হচ্ছে আপনার 30 জুন 2020 সাল পর্যন্ত, অথরাইজেশন লিগ্যাল স্টে তো 30 জুন 2020 সাল পর্যন্ত সি ক্যাটাগরির জন্য। এখানে স্পষ্টভাবে ক্লিয়ারভাবে বলে দিছে। সেম কাহিনীটা হচ্ছে যদি মনে করেন আমি ডেনমার্ক থেকে গিয়ে জার্মানি গেছি, আমার রেসিডেন্ট পারমিট সাময়িক যেটা আসলে এটা এক্সপায়ার হয়ে গেছে, 90 দিনের ভিসা ফ্রি, কারণ হচ্ছে আপনার 90 দিন থাকতে পারবেন। তো 90 দিনের মধ্যে আমি এক্সপায়ার হয়ে গেছে, সেক্ষেত্রে আমার ভাই জরিমানা করতো না, আমি থাকতে পারবো 30 জুন পর্যন্ত 2020 সালের মধ্যে আমাকে আবার ডেনমার্কে রিটার্ন করতে হবে। কথা ক্লিয়ার, কোনো প্যাস নাই। এবার আইন হয়েছেন আপনার আর বাড়ি নোয়াখালী, তো এই মাঝে মাঝে নোয়াখালী কথা বলে রাখছে। তারা যে আর্টিকেল কয় এখানে হচ্ছে ঘুরিহিরি এক কথা জেলা হয়ে কদু আইন। এবার হচ্ছে আপনার রয়েছে ইস্তোনিয়া। হচ্ছে দ্য অর্ডার 16 মার্চের যে অর্ডারটা আসছে ইস্তোনিয়াতে আপনার যে 2020 নাম্বার 1.1 বারা 4.1/11, দ্য ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অ্যান্ড বর্ডার গার্ড, যে যারা কিনা টেম্পোরারি নিয়ে স্টে করছে ইস্তোনিয়াতে, either visa fee or visa based on visa, and during the emergency situation students do not have any possibility to return their country resident, যাদের কিনা সম্ভব হচ্ছে না রেসিডেন্ট কান্ট্রিতে রিটার্ন করার জন্য, they will have the legal basis staying in Estonia without having apply এক্সটেনশনের কোনো প্রয়োজন হবে না। এবং দ্য অর্ডার কনস্টিটিউশনাল লিগাল বেসিস অ্যান্ড অ্যালায়েন্স টেম্পোরারি স্টে অফ এস্তোনিয়া উইথ এ মিনিং আর্টিকেল 43। এটার কী কয় ভাই, দুই সাইডে গোল দিয়ে কয় 1, আবার গোল দিয়ে কয় 5। Alliance Act, legal base and alliance for the temporary stay in Estonia, right to obligation stay in Estonia directly arising from the law, and judicial decision administrative act, the given TNC, temporary resident permit legal stay until emergency situation 17/5/2020 সাল পর্যন্ত। If the resident permit holder, temporary resident permit holder, visa holder cannot leave this after the end of the situation, the restriction not essential travel, external and she can apply. Okay. কথা বুঝে আসছি, সোজা কথা। যদি আপনার 17 মে মাস পর্যন্ত আপনি যদি লিভ না করতে পারেন অথবা ট্রাভেল ব্যান বা রেস্ট্রিকশনের জন্য, সেক্ষেত্রে আপনি এক্সটেনশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেটা এখানে বলে দেওয়া আছে। এবং এটা কোন আইনে বলছে এটা আমি পূর্বে ইংরেজিতে কয়ে গেছি, ওই আইনে বলা আছে। কথা সোজা, তার মানে হচ্ছে এক্সটেনশন ইন্টেল ভিসা ফ্রি স্টে 90 দিন ডেডলাইন 27 মে 2020 সাল পর্যন্ত। এটা অলরেডি এটা পাস হয়ে গেছে এবং এটা ডিপেন্ড করতেছে যেহেতু ট্রাভেল ব্যানটা আপনার এখন খুলে নাই, তো এক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এখানে কোনো ঝামেলা নাই। কারণ বেসিক ইস্তোনিয়ার জন্য ডেডলাইনটা ছিল 27 মে পর্যন্ত, কিন্তু এখানে আবার তারা স্পেসিফিকভাবে বলে দিছে যদি ক্যান নট লিভ ইস্তোনিয়া আফটার দ্য এন্ড অফ স্টেট ইমার্জেন্সি সিচুয়েশন ডিউ টু দ্য রেস্ট্রিকশন অন দ্য নন এসেন্সিয়াল ট্রাভেল অ্যাট দ্য এক্সটার্নাল বর্ডার, he or she can apply for extension of stay or long stay visa. কথা ক্লিয়ার। এবার আসেন হচ্ছেন আপনার ইএল দিয়ে কী বুঝেছে ওই আল্লাহ জানে। ইএল দিয়ে একটু চেক করি, কারণ আমি একটু কনফিউশন আছে এটা কোন দেশের কান্ট্রি কোড। ইএল হয়েছে কান্ট্রি কোড হয়েছে ওকে। ইএল হচ্ছে আপনার ইএল কোন দেশের বুঝাবে, আমি তো বুঝলে গেছি না। যাক, এখানে বলা আছে ইএল হচ্ছে আপনার ইমিগ্রেশন সার্ভিস অ্যান্ড প্রোভাইডিং এক্সটার্নাল দ্য রেসিডেন্ট অ্যাক্ট হচ্ছে আপনার অ্যাকর্ডিং দ্য উইথ প্ল্যান এবং ওকে ইমিগ্রেশন সার্ভিস অ্যান্ড পাবলিক অর্ডার সার্ভিস। ওকে, ভ্যালিড এক্সটেনশন হচ্ছে আপনার 12 মার্চ থেকে 15 মে পর্যন্ত ইনক্লুডিং 18 মে ইমিগ্রেশন সার্ভিস আর স্টার্ট প্রোভাইডিং সার্ভিস পাবলিক অ্যাগেইন। এটা হচ্ছে আপনার ওকে, এটা হচ্ছে সম্ভবত গ্রিসের জন্য না, গ্রিসের জন্য না, হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে গ্রিস এক্স্যাক্টলি। ইএলটা হচ্ছে আপনার ইএল হচ্ছে আপনার গ্রিসের জন্য। তো গ্রিসের জন্য এখানে আপনার তারা এক্সটেনশন করে দিচ্ছে, আমি পর্যায়ক্রমে বলে যাবো, আপনারা খালি শুনবেন। এক্সটেনশন অফ রেসিডেন্ট পারমিট অ্যান্ড লং স্টে ন্যাশনাল ভিসা হচ্ছে আপনার ভ্যালিড ন্যাশনাল এন্ট্রি ভিসা এক্সপায়ারিং বিটুইন 11 মার্চ থেকে 31 আগস্ট 2020 সালের মধ্যে, এক্সটেন্ড অটোমেটিকলি সেপ্টেম্বর 30 তারিখ 2020 সাল পর্যন্ত। Resident or validity of resident permit long term or short term
হুইচ এক্সপায়ার্ড আফটার 1 ডিসেম্বর 2019 শ্যাল এক্সপায়ার আনটিল 30 জুন পর্যন্ত এটা অটোমেটিকলি এক্সটেন্ড, এবং যেই রেসিডেন্ট পারমিটগুলো 30 জুনের মধ্যে 30 জুন 2020 সালের মধ্যে এক্সটেন্ড বা এক্সপায়ার হয়ে গেছে বা হবে, মানে এখনও জুনে আছে, জুনের 1 তারিখ আজকে যদি ভিডিওটা করতেছি, তো তাদেরটা অটোমেটিকলি আনটিল 31 ডিসেম্বর 2020 সাল পর্যন্ত এক্সটেন্ড করে দিছে আপনার গ্রিক গভর্নমেন্ট। এরপর আসুন হচ্ছে আপনার যে সার্টিফিকেট রেসিডেন্ট পারমিট, এগুলোও অটোমেটিকলি এক্সটেন্ড হয়ে গেছে 31 ডিসেম্বর পর্যন্ত। স্পেশাল প্রভিজরি ফর ফরেন ন্যাশনাল এগ্রিকালচার ওয়ার্কার অটোমেটিকলি 6 মান্থ এক্সটেনশন, এগ্রিকালচার ওয়ার্কার জন্য অটোমেটিক সিস্টেম ওয়ার্ক পারমিট এক্সটেন্ড হয়ে গেছে, অটোমেটিকলি এক্সটেন্ড করে ফেলছে আপনার আনটিল 30 সেপ্টেম্বর 2020 সাল পর্যন্ত। এরপর আসুন হচ্ছে আপনার যে ভিসা ফ্রি 90 দিনের যে কাহিনী, এটা আপনার তারা করে দিয়েছে হচ্ছে if the overstay the person cannot provide the evidence of maturity of the BCP, no entry ban to fine issue and about 30 days after the end of the গ্রিসে যদি আপনার স্টাডি মেয়াদ শেষ হওয়ার পরে যদি যাদের ভিসা ফ্রি 90 দিনে থাকার পারমিশন আছে তারা যদি লিভ না করতে পারেন আফটার 1 মান্থ, সেক্ষেত্রে আপনাকে একটা ফাইন করতে পারে, বাট সেক্ষেত্রে আপনি প্রুফ করতে হবে যে না আপনি এই 30 দিনে যে আপনাকে সময় দিচ্ছে সেই মধ্যে আপনি ডিপার্চার করতে পারেন গ্রিস থেকে, এই কারণে কারণ আপনার ট্রাভেল ব্যান ছিল যে দেশে আপনার রেসিডেন্ট সেই দেশে। দ্যাটস ইট, কথা হয়েছে একটাই, এখানে ওই এরা অফিসিয়াল ভাষা করবো আর আমরা অনঅফিসিয়াল ভাষা আপনার ব্যাখ্যা দেবো, কথা হয়েছে এটা। এরপর আসুন আছেন আপনার ওই যে ওই কি এক্সটেনশন অফ স্টে আন্ডার দ্য লং স্টে ভিসা ইনক্লুডিং স্টে ওকে, এটা বলে গেছি। এরপর আসুন আছে আপনার স্পেন। অ্যাকর্ডিং মিনিস্ট্রিয়াল অর্ডার SND/421/2020 নাম অফ 18 মে 2020 সালের যে আপনার অর্ডিন্যান্সটা অ্যাপ্রুভ করছে, সেক্ষেত্রে তারা এখানে বলতেছে যে এক্সটেনশন অফ রেসিডেন্ট পারমিট অ্যান্ড লং স্টে ভিসা 90 দিন বাড়ায় দিছে, স্টেট অফ অ্যালার্ম স্টিল অন গোয়িং, তার মানে এখন চলতেছে। যেদিন স্টার্ট এমার্জেন্সি শেষ হইব সেদিন থেকে 3 মাস বাড়ায় দিছে, কথা সোজা। তার মানে হচ্ছে কি the extend for 6 months after the end of the state alarm. Okay. The expiring between 90 days before the স্টেট অ্যালার্মের শুরু হওয়ার পূর্বে যাদের 90 দিন পূর্বে ডকুমেন্ট শেষ হয়ে গেছে তাদেরটা অটোমেটিকলি 6 মান্থের এক্সটেন্ড করে দিছে, যেটা আমার পূর্বের ফেসবুক পোস্ট ইউটিউবেগুলোতে আপনি দেখলে বুঝতে পারবেন খুব সহজেই। এবং আপনার যারা বাংলাদেশে আছেন রেসিডেন্ট পারমিট স্পেনের, তারা স্টেট অ্যালার্ম শেষ হওয়ার পর ট্রাভেল ব্যান উঠে যাওয়ার পরে অটোমেটিক আপনারা ওই এক্সপায়ার ডকুমেন্ট নিয়ে রিটার্ন করতে পারবেন। এইভাবে একটা ইন্ডিকেশন স্প্যানিশ অথরিটি আপনার প্রোভাইড করেছে, যেটা কিনা আমি প্রথম 21 মেতে এটা বলছি, পরবর্তী থেকে 22 মেতে গিয়ে আপনার অফিসিয়ালি একটা স্টেটমেন্ট আসছে, যেহেতু এই অর্ডারটা আসছে 18 মেতে। কারণ প্রশ্ন আপনার জাগতেই পারে যে ভাই আপনি কি গভর্নমেন্টের আগে কেন জানবেন? আর আমি গভর্নমেন্টের আগে জানি না, আমি আর্টিকেল থেকে বাইর করছি এটা 18 তারিখের, পরে গিয়া পুলিশ প্রশাসন গিয়া এটা ডিক্লেয়ার করছে, কারণ আর্টিকেল যেদিন পাবলিশড হয়েছে সেদিনের পরে গিয়ে আমি এটা পাইছি, কথা হচ্ছে এটা। তো এই ক্ষেত্রে আমার লগে গভর্নমেন্টের আন্তঃযোগাযোগ নাই। যাই হোক, স্পেনের কথা ক্লিয়ার। এবার আসেন হচ্ছে আপনার FI ফিনল্যান্ড এখানে আপনার যে কথাটা মেনশন করছে, ফিনল্যান্ড হচ্ছে আপনার দেয়ার ইজ নট এনি টেম্পোরারি লিগালাইজেশন অর প্রলং মেড, সো উইদিন স্কোপ ওকে ফোর্স ফিনিশ পুলিশ ক্যান ইস্যু দ্য ভিসা ইফ দ্য ভিসা রিকোয়ারমেন্ট আর মিট। যদি ভিসা প্রয়োজন হয় ফিনিশ গভর্নমেন্ট আপনাকে একটা ভিসা ইস্যু করে দিবে। ওভার স্টে নট সাবজেক্ট টু ক্রিমিনাল স্যাংশন, এবং ওভার স্টে হলে আপনাকে তারা কোনো জরিমানা করবে না বা ক্রিমিনাল অফিসার আওতায় পড়বে না। অফিসিয়াল প্রসিডিউরস ইফ দ্য রিজন ওভার স্টে ইন্ডিউ উইথ দ্য উইল, যদি এটা কোভিড রিলেটেড হয় সেক্ষেত্রে এটা তারা অ্যালাউ মানে কনসিডারেশন করবে না, কথা সোজা। ফিনিশ গভর্নমেন্টের এই পর্যন্ত এখানে কোনো তার ইন্ডিকেশন ছিল, এই মুহূর্তে তার দিকে আর কোনো বিশদ ইন্ডিকেশন নাই, কথা হয়েছে এটা। এরপর আসা হচ্ছে ফ্রান্সের এখানে তো ভাই বহুত আর্টিকেল আছে, তো আমি এক কথায় সোজা কথা বলে দিই আপনার হচ্ছে যে এক্সটেনশন অফ রেসিডেন্ট পারমিট অ্যান্ড লং স্টে ভিসা হচ্ছে অটোমেটিকলি এক্সটেনশন ডকুমেন্ট লং স্টে ভিসা রেসিডেন্ট পারমিট রিসিপ্ট অফ দ্য রিকোয়েস্ট ফর দ্য রেসিডেন্ট পারমিট অ্যান্ড প্রভিশনাল অথরাইজেশন অফ স্টে। প্রভিশনাল মানে সাময়িক যে থাকার যে একটা পারমিট এক্সপায়ারিং, যাতে এক্সপায়ার হয়ে গেছে মার্চের 16 তারিখ 2020 সাল থেকে এবং 15 এক্সপায়ারিং বিটুইন 16 মার্চ এবং 15 মে 2020 সাল পর্যন্ত ফর এক্সটেন্ডেড 6 মাসের জন্য করে দিয়েছে, যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন। আমি কয়েকবার ফেসবুকে লেখালেখি করছি। ল অন ডকুমেন্ট এক্সপায়ারিং বিটুইন
এবার এই আর্টিকেলটা ভালো করে শুনে নেবেন যে 16 মে 2020 সাল থেকে 15 জুন 20 সাল পর্যন্ত ইজ কারেন্টলি আন্ডার ডিসিশন, যেটা কিনা ইতোমধ্যে অনেকে বলতেছে অ্যাপ্রুভ হয়ে গেছে, অনেকে বলতেছে অ্যাপ্রুভ হয় নাই, বাট আমরা অফিসিয়ালি জানি যে এটা ইতোমধ্যে বিভিন্ন প্রেফেকচার থেকে এগুলো আপনার এক্সটেন্ড করে দিচ্ছে, তো আপনারা এটা বেনিফিট নিতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে একটা কথা এখানে আছে, যাদেরকে এই 6 মাসের আপনার অথরাইজেশনটা দিবে তারা কিন্তু রিনিউ করতে গেলে বা বহুত পিছিয়ে পড়তে হবে। এই কারণে, কারণ আপনার ওই কারণেই দিছে 6 মাস বুঝ যায় যে আপনি 6 মাস পরেই 5 মাস 4 থেকে 5 মাস পরেই আসেন রিনিউ করার জন্য, এই জন্যই দিছে। যারা যারা পান না তারা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে পারেন। এরপর আসুন হচ্ছে আপনার যে এক্সপায়ার অফ 90 দিন ডেডলাইন, প্রভিশনাল অথরাইজেশন স্টে এপিএস ইস্যুড ফর 3 মাস, যেটা কিনা হচ্ছে আপন অ্যাপ্লিকেশন, অ্যান্ড দিস এপিএস মে অলসো ইস্যুড ফর ইন পেপার ফ্রি ফর্মে আপনার এটা ইস্যু হবে। এপিএসটা কি এটা আপনারা ভালো জানেন, ভাই আমি জানি না সোজা কথা, মানে ওতে ভাবনি আরাম নেই। এবার আসুন আপনার শর্ট স্টের যে ভিসাগুলো আছে এগুলো আপনার এক্সটেন্ডেড হয়েছে 90 দিন অটোমেটিকলি মেয়াদ যাওয়ার পরে। ইফ 90 দিনের পিরিয়ড যদিও শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে অথরাইজেশন এপিএস ফ্রম 3 মাসের জন্য ইস্যু করে দেবে প্রতিটি আবেদনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা জানেন যে কোথায় ইমিগ্রেশন কর্তৃপক্ষতে বা ওইখানে আপনার অথরিটির সাথে কন্ট্যাক্ট রেখে আপনার আবেদন করতে হয়। এরপর আসা হচ্ছে আপনার ফ্রান্স গেল। এবার আসা হচ্ছে আপনার হাঙ্গেরি গভর্নমেন্ট যে প্যারাগ্রাফ 6 অফ গভর্নমেন্ট ডিগ্রি 85/2020 গভর্নমেন্ট ডিগ্রিতে এখানে আপনার পাবলিক অ্যাডমিশন রুলস অ্যাপ্লিকেবল স্টেট ইমার্জেন্সি এভাবে মেনশন করে দিয়েছে যে আপনি অ্যাকর্ডেন্স অ্যাক্ট 1I অফ 2007 of Admission and Resident Person with Alliance of Free Movement Resident Act II of 2007 of Entry and Stay Third Country National Hungary in automatically extended until 45th day following the end of state emergency. যেদিন হাঙ্গেরি স্টেট ইমার্জেন্সি শেষ হবে সেদিন থেকে 45 দিনে অটোমেটিকলি স্টে এক্সটেনশন করে দিয়েছে। আচ্ছা, এটা কোন কোন, এবার আসলে আমি ব্যাখ্যাতে যাই। এক্সটেনশন অফ রেসিডেন্ট পারমিট অ্যান্ড লং স্টে ন্যাশনাল ভিসা পারমিট এবং লং স্টে ভিসা এক্সপায়ারিং অন দ্য আফটার 6 এপ্রিল 2020 সাল থেকে অটোমেটিকলি এক্সটেন্ড হয়ে গেছে 45 দিন আফটার দ্য এন্ড অফ স্টেট ইমার্জেন্সি অ্যাকর্ডিং দ্য গভর্নমেন্ট ডিগ্রি 85/2020। এখানে একটা ব্যাখ্যাটা হচ্ছে 6 এপ্রিলের পরে অটোমেটিকলি এক্সটেন্ড হচ্ছে 45 দিন। 45 দিনে কীভাবে কাউন্ট হবে আপনার হিসেব করবেন এইভাবে যে হাঙ্গেরির যেদিন স্টেট ইমার্জেন্সি শেষ হয়েছে সেদিন থেকে 45 দিন আপনি শুরু করবেন গণা। খুব সিম্পলভাবে বলেছি। এবং এক্সটেনশন অফ দ্য ইনস্টল ভিসা ফ্রি স্টে এক্সপায়ার 90 দিন সার্টিফিকেট টেম্পোরারি রেসিডেন্ট ইস্যু আপন অ্যাপ্লিকেশন। আপনার যারা টেম্পোরারি রেসিডেন্ট পারমিটে আপনার হাঙ্গেরিতে আছেন এটা হচ্ছে আপনার যদি ধরেন যে এক্সাম্পল আমি স্পেনের টেম্পোরারি রেসিডেন্ট পারমিট হাঙ্গেরিতে আছি, 90 দিন ওভার করে ফেলছি, সেক্ষেত্রে আমি এক্সিট করার জন্য আমাকে একটা হাঙ্গেরি কর্তৃপক্ষ আমি আবেদন করতে হবে, আমাকে একটা সার্টিফিকেট দেবে, ওই সার্টিফিকেট দিয়ে আমি স্পেনে এন্টার করতে পারবো। এখানে এইভাবে বলে দিচ্ছে তারা। এরপর আসা হচ্ছে এক্সটেনশন অফ স্টে আন্ডার এ শর্ট স্টে ভিসা ইনক্লুডিং স্টে এক্সিকিউটিভ 90 দিন এবং 90 দিনের বেশি হয়ে গেছে, তাদেরকেও আপনার একটি আবেদনের প্রেক্ষিতে তারা একটা সার্টিফিকেট ইস্যু করে দেবে হাঙ্গেরি কর্তৃপক্ষ। হাঙ্গেরিটা ক্লিয়ার। এবার আইউগা বাই হচ্ছে এইচআর হচ্ছে আপনার হচ্ছে ক্রোয়েশিয়া, মোটামুটি মুখস্থ হয়ে গেছে। এইটা হচ্ছে তো 1 মে 2020 সাল থেকে অ্যাক্ট অ্যামেন্ডেড অ্যালাইন্ড অ্যাক্ট কেম ইনটু ফোর্স, যেমন এটা আপনার কার্যকর হয়েছে যে কোভিড ডিজিজ কজ সার্স CoV-2 ভাইরাস ডা নট অ্যাপ্লাই টু নিউ রেসিডেন্ট পারমিট ম্যাক্সিমাম 30 দিন ডেট অফ ডিক্লারেশন দ্য সিচুয়েশন অফ দ্য প্যান্ডেমিক। সেক্ষেত্রে আপনার তাদের এক্সটেনশন যেটা আপনার এক্সপ্লেনেশন যে এইভাবে করছে যে ডিউ টু এই কারেন্ট সিচুয়েশনের কারণে সার্টিন নাম্বার অফ অ্যালায়েন্স শর্ট টার্ম স্টে ম্যাক্সিমাম 90 দিন পিরিয়ড অথবা 180 দিনে ক্যানট লিভ দ্য রিপাবলিক ক্রোয়েশিয়া উইথিন দিস টাইম। এটা হচ্ছে ক্রোয়েশিয়ার জন্য ভিডিওটা। তো সঞ্জয় বাটাকট অফ যে রিজন আপনাকে ওই এক্সটেন্ড করতে পারবেন আপনার ম্যাক্সিমাম 30 দিন ম্যাক্সিমাম 90 দিন অথবা 180 দিন ক্যানট লিভ দ্য রিপাবলিক, কিন্তু আপনাকে প্রত্যেকটা ক্যাটাগরি ভিসার জন্য 30 দিন আপনি এক্সটেন্ড করতে পারবেন। এরপরও যদি না পারেন সেক্ষেত্রে আপনি রিজন দেখাবেন যে ভাই আমি ট্রাভেল ব্যান আসিল, বিমান বন্ধ, যে দেশে আমার ওখানে যাইতে পারেন ওখানে আপনার এন্ট্রি বন্ধ বা সোজা হিসাব। তো এখানে আসেন আপনার একটা ডেট 3টা ক্যাটাগরি। এক্সটেনশন অফ রেসিডেন্ট পারমিট অ্যান্ড লং স্টে ভিসা এক্সপায়ার রেসিডেন্ট পারমিট এক্সপায়ারিং বিটুইন 11 মার্চ 2020 সাল থেকে অ্যান্ড 30 মে ফ্রম দ্য ডেট অফ
ডেট অফ দ্য ডিক্লারেশন এন্ড অফ দ্য প্যান্ডেমিক। তার মানে হচ্ছে ক্রোয়েশিয়াতে যেদিন আপনার প্যান্ডেমিক শেষ হয়ে গেছে অথবা স্টেট ইমার্জেন্সি শেষ হয়ে গেছে সেদিন থেকে 30 দিন আপনার এক্সটেন্ড করে দিয়েছে তারা পারমিটগুলো লিভ করার জন্য বা রিনিউ করার জন্য অথবা এক্সটেনশন অ্যাপ্লিকেশন করার জন্য। তার মধ্যে যদি না পারেন সেক্ষেত্রে ওই যে কথা একটা আগে বলে দিচ্ছি কীভাবে আপনার আবেদন করতে হবে, প্রুফ করতে হবে, দ্যাটস ইট। এখানে আর কোনো বিশদভাবে ব্যাখ্যা নাই। এরপর হচ্ছেন আইই দিয়ে সম্ভবত এখন হচ্ছে আয়ারল্যান্ড নন স্টেট অফ সেনজেন, কিন্তু এখানে একটা আর্টিকেল আছে, আমি শিওর হইনি আর্টিকেলটা, কারণ কান্ট্রি কোড হচ্ছে আয়ারল্যান্ড, এক্স্যাক্টলি আয়ারল্যান্ড, আমার প্রিয় একটা দেশ। অল পারমিশন ডিউ টু এক্সপায়ার বিটুইন আয়ারল্যান্ড কিন্তু নন সেনজেন স্টেট, এটা আমরাও জানি, আপনারাও জানেন, বাট আমি আবার জানার সাথে বলে দিলাম। যতগুলো পারমিশন, রেসিডেন্ট পারমিট, টেম্পোরারি, লং স্টে, শর্ট ক্যাটাগরি ভিসা যা আছে ভাই এক্সপায়ার হয়ে গেছে 20 মে এবং 20 জুলাই হ্যাজ বিন এক্সটেন্ডেড ফর 2 মান্থ, এক্সটেন্ড হয়ে গেছে, এটা হচ্ছে আয়ারল্যান্ডের জন্য। এবং এনি পারমিশন রিনিউড অন 20 মার্চ আর হুইচ দেয়ার ফর হ্যাভ এ নিউ এক্সপায়ার ডেট বিটুইন 20 মে এবং 20 জুলাই আর অলসো রিনিউড ফর অ্যানাদার 2 মাসের জন্য। দিস ডিসিশন ইজ মেড মিনিস্ট্রিয়াল discretion and establish the various pieces of the domestic legalization। কথা হচ্ছে এই আর্টিকেলটা মন্ত্রণালয় থেকেই তারা বিভিন্ন পার্টে তারা এগুলা ব্যাখ্যা করছে, ওইখান থেকে মূলত এখানে এই ইনফরমেশনটা কালেক্ট করা। এবার আসুন হচ্ছেন আপনার আইএস একটা কান্ট্রি কোড আছে, আইএসটা দিয়ে কী মিনিং করা হয়েছে আমি জানি না, কোন কান্ট্রি কোড, ওকে লেট মি চেক। আইএসটা কোন কান্ট্রি কোড আমি শিওর না, 354 কান্ট্রি কোড, আইসল্যান্ড, আইএস শিখলাম আজকে। তো অল ফরেনার হু আর স্টে লিগালি ইন আইসল্যান্ড বিফোর মার্চের 20 তারিখ পর্যন্ত যারা পূর্বে বৈধভাবে ছিলেন, নট এবল টু ট্রাভেল দেয়ার হোম কান্ট্রি ডিউ টু ট্রাভেল রেস্ট্রিকশন, কোয়ারেন্টাইন, ইসোলেশন অ্যাজ দ্য ব্লা, তো তাদের আইসল্যান্ড উইদাউট রেসিডেন্ট পারমিট ভিসা আনটিল জুলাই 1 তারিখ পর্যন্ত তারা এক্সটেন্ড করেছেন। দে মে কন্ট্যাক্ট ডিরেক্টরেট অফ ইমিগ্রেশন থ্রু মেইল স্টার্টিং দেয়ার পার্সোনালিটি টু আস্ক দ্য লেটার কনফার্মেশন অফ দ্য লিগাল স্টে ইন দেয়ার কান্ট্রি। দ্যাট মিনস হচ্ছে আপনাকে ইমিগ্রেশন ডিরেক্টরেট কন্ট্যাক্ট দ্য ডিরেক্টরেট অফ ইমিগ্রেশন, ইমেলে যোগাযোগ করতে হবে, পার্সোনাল ডাটা তারা চাইবে এবং তারা আপনি তাদের কাছে চাইতে পারেন যে কনফার্মেশন অফ দ্য লিগাল স্টে দেয়ার কান্ট্রি, দ্যাটস ইট। এবং এই 1+2+3 দ্য প্রেসিডেন্ট আন্ডার দ্য ন্যাশনাল ল ওভার স্টে বিটুইন মার্চের 20 তারিখ 2020 থেকে এবং 1 জুন কনস্টিটিউট লিগাল, এটা আইনি বা বৈধভাবে এটা বৈধ। এবং লেটার বাই ডিরেক্টর ইমিগ্রেশন ইস্যু কনফার্ম দ্যাট দ্য লিগাল স্টে মে বি ইস্যুড আপন অ্যাপ্লিকেশন। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আসুন আছেন আপনার ইতালি, যেহেতু আমি ইতালির প্রথম এন্ট্রি, সেখানে আমি ইটালিয়ান ভালো জানি, খারাপ না। এনিওয়ে, ইটালিতে আপনার এখানে বলছে যে এক্সটেনশন অফ রেসিডেন্ট পারমিট অ্যান্ড লং স্টে ন্যাশনাল ভিসা এক্সপায়ার রেসিডেন্ট পারমিট এক্সপায়ারিং বিটুইন 31 জানুয়ারি 2020 সাল থেকে 31 জুলাই অটোমেটিকলি এক্সটেন্ড অ্যান্ড ভ্যালিড অথরাইজেশন লিগাল স্টে ইন আনটিল 31 আগস্ট 2020 সাল পর্যন্ত। এরপর আসুন হচ্ছে আপনার এক্সটেনশন অফ দ্য ভিসা ফ্রি স্টে এক্সপায়ারিং 90 দিনের ডেডলাইন যেটা ছিল ওইটাও আপনার এখানে করেছে 31 আগস্ট পর্যন্ত। কথাটা আমি একটা ক্লিয়ার করি, এক্সটেনশন অফ ইনিশিয়াল ভিসা ফ্রি স্টেটার কথা অর্থ হচ্ছে কি, সুইডেনের টেম্পোরারি রেসিডেন্ট পারমিট নিয়ে আমি ইটালিতে আসি, ওই রেসিডেন্ট পারমিট নিয়ে আমার ইতালিতে থাকার রাইট আছে 90 দিন। এই কথাটার পুরো ব্যাখ্যাটাই হয়েছে এক্সটেনশন অফ ইনিশিয়াল ভিসা ফ্রি স্টে এক্সপায়ারিং অফ দ্য 90 দিনের ডেডলাইন। তো অটোমেটিকলি এক্সটেন্ড হয়েছে আগস্ট 31 পর্যন্ত অ্যাকর্ডিং দ্য স্পেশাল ন্যাশনাল ল ওভার স্টে কভার্ড দ্য অ্যাবসেন্স অফ দ্য ফর্মালিটিস বাই কনসিডারেশন বা লিগাল স্টে। ওকে, এটা গেল সেকেন্ড। এবং থার্ডটা হচ্ছে এক্সটেনশন অফ দ্য স্টে আন্ডার দ্য শর্ট ভিসা ইনক্লুডিং দ্য স্টে যদি শর্ট ক্যাটাগরি ভিসার অধীনে আপনি ইটালিতে থেকে থাকেন এবং এটা 90 দিনের বেশি হয়ে গেছে, অ্যাবসেন্স অফ দ্য অ্যাডিশনাল ফর্মালিটিস আন্ডার ন্যাশনাল ল ওভার স্টে বিটুইন 31 জানুয়ারি থেকে 31 জুলাই 2020 সাল পর্যন্ত, সেই ক্ষেত্রে আপনাকে অটোমেটিকলি এক্সটেন্ড 31 আগস্ট 2020 সাল পর্যন্ত অ্যাকর্ডিং দ্য স্পেশাল ন্যাশনাল ল ওভার স্টে কাভার্ড বাই অ্যাবসেন্স অফ দ্য ফর্মালিটিস। তো সেক্ষেত্রে আপনাকে স্পেশাল পারমিশন দিয়েছে 31 আগস্ট পর্যন্ত থাকতে হবে, বাট এই সময়ের ভিতরে আপনি লিভ করতে হবে।
আর যদি মনে করেন যে না আপনি লিভ করতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনি জাস্ট ইমিগ্রেশন অথরিটিকে আপনি অ্যাপ্রুভ করবেন, বলবেন যে ভাই আমি লিভ করতে পারি না, এটা হচ্ছে কারণ রিজনটা প্রমাণ করবেন, দ্যাটস ইট। এরপরে আসলে হচ্ছে আপনার এলআই কোডটাতে আমি জানি না, এলআইটা আমাকে জানতে হবে। শর্ট কোড লিনচেনস্টেইন, এই একটা দেশের নাম খালি ইউরোপের মধ্যে আমি ভাই সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, বাট আপনারা বুঝতে পারছেন এটা কী লেখা আছে। রিমুভাল অর্ডার অ্যালাউড টু স্টে আনটিল ডেট অফ ডিপার্চার which is set taking into account a special circumstance. So no COVID specific rules in place extension the period departure under existing rule, এখানে বিশেষ কোনো রুলস নাই। সেক্ষেত্রে আপনাকে আপনাকে অ্যালাউড করছে বা করবে আপনার ডিপার্চার পর্যন্ত, যেহেতু এই সুযোগটা দিয়েছে সেখানে আপনার বিশেষ কোনো রুলস নেই, আপনি এখানে থেকে রেসিডেন্ট পারমিট করবেন, এক্সটেনশন করবেন। সো এটা মিসে ভরসা এই দেশের জন্য। এবার আসেন আপনার লিথুনিয়ার জন্য এক্সটেনশনটা করছে হচ্ছে আপনার যে এক্সটেনশন রেসিডেন্ট পারমিট অ্যান্ড লং স্টে ন্যাশনাল ভিসা এক্সপায়ার রেসিডেন্ট পারমিট অ্যান্ড এক্সপায়ারিং বিটুইন 16 মার্চ 2020 সাল থেকে এবং এন্ড অফ দ্য টলারেন্স পিরিয়ড আফটার দ্য এন্ড অফ দ্য কোয়ারেন্টাইন পিরিয়ডটা শেষ হওয়ার পর্যন্ত আপনার এক্সটেনশন করবে যদি আপনি কোয়ারেন্টাইনের মধ্যে আওতায় পড়ে যান। বাট এখানে কথাটা হচ্ছে যে কন্টিনিউ লিগাল স্টে হওয়ার 90 দিন ডেডলাইন এক্সপায়ার, এখানে 90 দিনের ডেডলাইনটা এক্সপায়ার হয়ে গেছে, সেখানে আপনি আরও থাকতে পারবেন হচ্ছেন আনটিল 31 মে এখানে বলা আছে। বাট এটা ডিপেন্ড করতেছে আপনার যদি ডিপার্চার না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে বা গ্রাউন্ড যাচাই করতে হবে। সেক্ষেত্রে আমার একটা সাজেশন হচ্ছে আপনার লোকাল মাইগ্রেশন ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট রেখে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনি আপনার কাজটা সম্পন্ন করে ফেলবেন, কারণ তাদের ডেডলাইন ছিল আপনার 31 মে পর্যন্ত। বাট এটা আপনাকে দেখবে হচ্ছে যদি স্টেট ইমার্জেন্সি উঠে যায় লিথুনিয়াতে, সেক্ষেত্রে আপনাকে হয়তো মোস্ট প্রবলি 1 মাসে একটা সুযোগ দিতে পারে। বাট এই সময়ের ভিতরে আপনি আপনার কাজটা করে রাখবেন এবং লোকাল ইমিগ্রেশন অথরিটির সাথে কন্ট্যাক্ট রাখবেন, কারণ এখন বর্তমানে অনলাইন যুগ, এগুলো খুব ইজিলি অ্যাক্সেস করা যায় এবং কন্ট্যাক্ট ডিটেলস পাওয়া যায়। এরপরে আসা হচ্ছে এক্সটেনশন অফ স্টে আন্ডার দ্য সেনজেন ভিসা ইনক্লুডিং স্টে এক্সপায়ারি 90 দিনের বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে এক্সপায়ার্ড ভিসা এক্সপায়ারিং বিটুইন 16 মার্চ 2020 সাল থেকে এন্ড অফ দ্য টলারেন্স পিরিয়ড, একই কথা ঘুরে ফিরে 31 মার্চ পর্যন্ত ভ্যালিড অথরাইজেশন অফ লিগাল বা আপনি স্টে করতে পারতেছেন, এটাও এখানে বলা আছে। সেনজেন ভিসার ক্ষেত্রে একই রুলসটা তারা অ্যাপ্লাই করছে। এরপর আসা হচ্ছে আপনার লুক্সেমবার্গের জন্য এখানে তারা কি বলছে দেখি ভাই, আমরা একটু পড়ি। লুক্সেমবার্গের জন্য বলছে যে এক্সটেনশন অফ রেসিডেন্ট পারমিট লং স্টে ভিসা 1 মার্চ থেকে ভ্যালিড অথরাইজেশন লিগাল স্টে আনটিল এন্ড অফ দ্য স্টেট ক্রাইসিস, দেখেন স্টেট অ্যালার্ম যেদিন শেষ না হওয়া পর্যন্ত আপনার এখানে ভ্যালিড থাকতে পারবেন। After the end of the state crisis, there will be most probably have the time to leave for departure, সেখানে আপনি ডিপার্চার করে আপনাকে সময় দিবে। একই রুলস আপনার অ্যাপ্লাই করা হয়েছে আপনার যে ভিসা ফ্রি বলে গেছিলাম 90 দিনের, তারপর হচ্ছে এক্সটেনশন শর্ট ভিসাও আপনার একই রুলসের অধীনে পড়ছে। এরপর আসুন হচ্ছে এখানে একটা নোট আছে যে অল সিনারিও 1, 2, 3 Luxembourg প্ল্যান টু ইস্যু ন্যাশনাল ভিসা অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ক্রাইসিস পিরিয়ড অ্যালাউ টু স্মুথ রিটার্ন দেয়ার থার্ড কান্ট্রি। তো থার্ড কান্ট্রি রিটার্ন করার জন্য লুক্সেমবার্গ কর্তৃপক্ষ প্রশাসন ইমিগ্রেশন তারা একটা আপনাকে ন্যাশনাল ভিসা ইস্যু করে দিবে, যে আপনি খুব স্মুথলি যেন আপনি আপনাদের রিটার্ন কান্ট্রি দেশে রিটার্ন করতে পারেন, মানুষ রিটার্ন করতে পারে। এটা হচ্ছে আপনার তাদের ব্যাখ্যা। এরপরে আসা হচ্ছে এলবিতে কী বুঝাইছে ভাই, কারণ আমি বুঝালই, কারণ এলবিতে হচ্ছে কি মনে হয় লাতিভিয়া মনে হয় সম্ভবত, আমি এটাও লাতিভিয়া যাই এনি হাও একটা দেশ আছে, আমি ফ্রান্সটা কারেক্টলি করতে পারি না। এনিওয়ে এখানে তার এক্সটেনশন করে দিয়েছে হচ্ছে আপনার এক্সটেনশন অফ দ্য রেসিডেন্ট পারমিট অ্যান্ড লং স্টে ন্যাশনাল ভিসা রেসিডেন্ট পারমিট ভিসা এক্সপায়ারিং বিটুইন 12 মার্চ 2020 থেকে আন্ডার 30 ডেজ। সেই ক্ষেত্রে আফটার এনি রিকোভেকেশন স্টেডিয়াম শেষ হওয়ার পর ভ্যালিড অথরাইজেশন স্টে লিগ্যাল এবং এক্সটেন্ড হচ্ছে আপনার
যেদিন আপনার এই দেশটার স্টেট এমার্জেন্সি এন্ড করছে ফাইনালি কমপ্লিটলি, সেদিন থেকে আপনাকে হয়তো 1 মাসে একটা সুযোগ দিবে আপনাকে লিভ করার জন্য। তো এই ক্ষেত্রে একই রুলস 12 মার্চ অনওয়ার্ড, 30 দিন আফটার দ্য রিভোকেশন। এই যে কথা এখানে ক্লিয়ার করে দিয়েছে যে 12 মার্চ থেকে যেদিন তার স্টেট এমার্জেন্সি শেষ হয়েছে 1 মাসের সুযোগ দিবে আপনাকে লিভ করার জন্য। এই ক্ষেত্রে ওই লাতিফ গভর্নমেন্ট ইস্যু করবে ন্যাশনাল ভিসা আপন রিকোয়েস্ট দ্য এন্ড অফ দ্য ক্রাইসিস পিরিয়ড অ্যালাউ টু স্মুথ রিটার্ন দ্য ভায়া ট্রানজিট থ্রো অ্যান্ড আদার সেনজেন কান্ট্রি, থার্ড কান্ট্রি ন্যাশনাল। ওকে, মানে কথা হচ্ছে যে তারাও একটা ভিসা আপনাকে ইস্যু করে দেবে যেন আপনি ট্রানজিটের জন্য আপনি প্রবলেম ফেস না করেন, বা থার্ড কান্ট্রি ন্যাশনাল যারা রিটার্ন করতে চাইছেন তারা যেন স্মুথলি রিটার্ন করতে পারেন। এরপরে আসেন ভাই আমার খুব প্রিয়, আমি বছরে 5-6 মাস এখানে কাটাই, মাল্টা। মাল্টার কাহিনী হয়েছে আপনার এখন এক্সটেনশন অফ রেসিডেন্ট পারমিট অ্যান্ড লং স্টে ভিসা, ইলেকট্রনিক ডকুমেন্ট কনফার্মেশন 3 মান্থ রেসিডেন্ট পারমিট এক্সটেনশন, 3 মাস কনফার্মিং 3 মান্থ রেসিডেন্ট পারমিট এক্সটেনশন, ইলেকট্রনিকলি আপনাকে এটা কনফার্ম করে দিচ্ছে তারা। এবং যারা ওই যে ভিসা ফ্রি তাদের জন্য 3 মাসের 90 দিনের ভিসা ফ্রি ক্যাটাগরি, তাদের জন্য একই রুলস, ইলেকট্রনিক ডকুমেন্ট কনফার্মিং 3 মান্থ এক্সটেনশন অফ দ্য রাইট টু স্টে। এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কীভাবে করতে হয়, এবং আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনি জানতে পারবেন মাল্টার জন্য কীভাবে আপনি অ্যাপ্লাই করতে রিনিউ পারবেন। আর আমি ধারণা করতেছি যে মোস্ট অফ দ্য পিপল আর আপনারা ইতিমধ্যে অ্যাপ্লাই করে ফেলছেন। এরপরে আসেন হচ্ছেন আপনার আরেকটা পয়েন্ট আছে, এক্সটেনশন অফ স্টে আন্ডার এ শর্ট টার্ম ভিসা, সি ক্যাটাগরি ভিসা, 90 দিন শেষ হয়ে গেছে তাদের জন্য আপনার একই রুলস যে ইলেকট্রনিক ডকুমেন্ট কনফার্মেশন 3 মান্থ এক্সটেনশন অফ রাইট টু স্টে। এরপরে আসেন হচ্ছে নেদারল্যান্ড, এনএল, প্রিয় একটা দেশ। তারা কি বলতেছে, নেদারল্যান্ড আপনাকে বলতেছে যে এক্সটেনশন অফ রেসিডেন্ট পারমিট অ্যান্ড লং স্টে ভিসা, নো কোভিড স্পেসিফিক রুলস ইন প্লেস বাট গভর্নমেন্ট পলিসি অফ বিং লেস স্ট্রিক্ট ইজ কন্ট্রোল ওভার স্টে। সো এইখানে তারা কোভিডের জন্য স্পেসিফিক কোনো রুলস নাই, সেক্ষেত্রে আপনাকে তারা একটা জিনিস আপনাকে কনফার্ম করতেছে যে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি অ্যাপ্লাই করবেন নেদারল্যান্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষ থেকে আপনার এক্সটেনশন করার জন্য। আর এর থেকে সবচেয়ে ভালো একটা ব্যাখ্যা, কারণ এখানে আপনার অনেকগুলো আর্টিকেল আছে, এইটা বলতে গেলে আমি ভাই প্রায় 10 মিনিট নিয়ে নেবে। আপনারা আমার নেদারল্যান্ডের যে একটা লাস্ট একটা ভিডিও আপলোড করা ছিল আমার ইউটিউব চ্যানেলে, এখানে আপনার খুব বিস্তারিতভাবে আপনার এখানে এক্সপ্লেনেশন করা আছে, কারণ পলিসিগুলো খুব ইমিডিয়েটলি চেঞ্জ হয় না, আপনারা ওইটা ফলো করতে পারেন। সবচেয়ে বেস্ট সাজেশন আপনাদের জন্য, আমি সময় নষ্ট করলাম না। এরপর আসেন আপনার নরওয়ের জন্য। ইন দ্য ভেরি বিগিনিং মার্চ নরওয়ে রিসিভ দ্য প্রসেস সাম অ্যাপ্লিকেশন প্রবলেম, মানে এক্সটেন্ড করার জন্য রেসিডেন্ট পারমিট এক্সটেনশন অফ দ্য ভিসা ভ্যালিড অ্যান্ড সুন দেয়ার আফটার ওয়েন দ্য কোভিড সিচুয়েশন ডেভেলপড, মানে শুরু হয়ে গেছে। তো তারা আপনার এখানে এই ইমপ্লিমেন্টেশনটা করতেছে 3 ক্যাটাগরির জন্য, যে এক্সটেনশন অফ রেসিডেন্ট পারমিট অ্যান্ড লং স্টে ন্যাশনাল ভিসা এক্সপায়ার রেসিডেন্ট পারমিট এক্সপায়ারিং বিটুইন মার্চের 1 তারিখ 2020 সাল থেকে এন্ড অফ দ্য ট্রাভেল লিমিটেশন। ট্রাভেল লিমিটেশনের ব্যাখ্যাটা হচ্ছে আপনার ট্রাভেল ব্যান রেস্ট্রিকশন 15 জনের পরেও যদি থাকে সেই পর্যন্ত তারা আপনাকে টলারেট করবে, তার মানে সহ্য করবে। এরপরে আপনার 1 মাস সুযোগ দিব একে লিভ করার জন্য। এটা হচ্ছে আপনার নরওয়ের জন্য। এটা হচ্ছে সেম 3টা ক্যাটাগরির জন্য, যে 90 দিনের ভিসা ফ্রি যে ক্যাটাগরিটা আছে, এক্সটেনশন অফ সি ক্যাটাগরি, একই রুলসের মধ্যে পড়বেন আপনারা। সো ডিউরিং দ্য কোভিড have introduced a good well practice to the Norway recognize the legal duty, যেহেতু আপনার মোস্ট অফ দ্য দেশই আপনার তারা এটাকে ওভারস্টে মনে করবেন এবং এটাকে আপনার গ্রহণ করে নিবে। তবে 1 মার্চ 2020 is accepted overall the most accurate date of the start application with measure related overstay before the date cannot be okay, including from January 2020 onward the people issued resident permit before the switch practice tolerance। এখানে একটা কথা আছে যে 1 মার্চ 2020 is accepted overall the most accurate date for the start of the application COVID related message। কোভিডের ক্ষেত্রে আপনার কোভিড সম্পর্কিত কোনো ধরনের অ্যাপ্লিকেশন ওভারস্টের জন্য আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে তার ডেটটাকে কাউন্ট করবে 1 মার্চ থেকে 2020 সাল শুরু। এরপর আসা হচ্ছে আপনার যে পলিশ গভর্নমেন্ট কী বলতেছে দেখি, আমরা একটু পরে দেখি। পলিশ গভর্নমেন্ট বলতেছে যে এক্সটেনশন অফ রেসিডেন্ট পারমিট অ্যান্ড লং স্টে ভিসা, ন্যাশনাল ভিসা রেসিডেন্ট পারমিট এক্সপায়ারিং ডিউরিং দ্য স্টেট প্যান্ডেমিক, 14 মার্চ থেকে শুরু, স্টেট
of the pandemic began 20 মার্চ আর এক্সটেন্ডেড 30 days after the end of the pandemic. তার মানে পোল্যান্ডে যেদিন প্যান্ডেমিক শেষ হবে কমপ্লিটলি স্টেট ইমার্জেন্সি উঠে যাবে সেদিন থেকে 30 দিনের সময় দিব আপনাকে লেফট করার জন্য পোল্যান্ড থেকে। এটা হচ্ছে নট লেফট, এক্সটেনশন রেসিডেন্ট পারমিটের ক্ষেত্রে আপনাকে এটা রিনিউ করতে হবে। এরপর আসা হচ্ছে 90 দিন যে ফ্রি ভিসা ফ্রি আপনার ট্রাভেল, যেমন টেম্পোরারি রেসিডেন্ট পারমিট নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাবেন, তাদের জন্য আপনার একই রুলস। যেদিন থেকে আপনি স্টেট ইমার্জেন্সি উঠে যাবে সেদিন থেকে আপনাকে 1 মাস সুযোগ দেবে আপনাকে আপনার কাছে রেসিডেন্ট কান্ট্রিতে রিটার্ন করার জন্য। এরপর আসলে আপনার সি ক্যাটাগরির জন্য তারাও একই রুলস আপনার অ্যাপ্লাই করছে। সো এইখানে ঘোরাফেরা একই কথা। এবার চলে যাওয়া যাক আপনার হচ্ছে পর্তুগালের কাহিনী হয়েছে খুব ফেমাস কাহিনী, খুব আমার ভালো লাগে, কারণ তারা হচ্ছে ইউরোপের জন্য একটা এক্সাম্পল ইমিগ্রেশনের জন্য। এখানে তারা বলতেছে এক্সটেনশন অফ রেসিডেন্ট পারমিট অ্যান্ড লং স্টে ভিসা। তারা 24 ফেব্রুয়ারি 2020 সাল থেকে ভ্যালিড অথরাইজেশন লিগাল আনটিল জুন 30 অ্যাকর্ডিং 2020 অ্যাকর্ডিং দ্য ডিগ্রি অফ ল A10A by 2020। ইভেন এখানে আরেক না, এখানে যে আর্টিকেল ট্যাক্স তারা বলছে সেক্ষেত্রে আমি এটার সাথে যোগ করে দিচ্ছি যে ডিগ্রি ল নাম্বার 10A by 2020 এটা আপনার তারা এক্সটেন্ড করে দিছে। আমি যতটুকু জানি যে আমার লাস্ট একটা পোস্ট ছিল আপনার এন্ড অফ দ্য সেপ্টেম্বর, খুব সম্ভাব্য সেপ্টেম্বরে আছে, বাট আমি আপনারা আমার ফেসবুকে পোস্টে দেখলে বুঝতে পারবেন যে এখানে আমার কাছে মনে হতেছে এখানে না, এটা হচ্ছে আপনার ব্যাকডেটেড একটা আপডেট ছিল, বাট পরবর্তীতে নতুন একটা অ্যামেন্ডমেন্ট দিয়ে তারা এটাকে এক্সটেন্ড করে দিয়েছে। কারণ যেহেতু আপনার রেসিডেন্ট পর্তুগাল ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আইডি কার্ড, রেসিডেন্ট পারমিট এগুলোকে নতুন একটা ডেটে তারা এক্সটেন্ড করে দিছে, কারণ 30 জুন পর্যন্ত সম্ভব না এটা তারাও জানে। তো সেক্ষেত্রে তারা সম্ভাব্য সেপ্টেম্বর পর্যন্ত তারা এক্সটেন্ড করে দিয়েছে যদি আমার ভুল না হয়। এটা হচ্ছে পর্তুগালের জন্য। এরপর আসা হচ্ছে আপনার রোমানিয়ার জন্য। রোমানিয়া হচ্ছে আপনার ওকে, যেদিন থেকে স্টেট ইমার্জেন্সি শেষ হয়ে গেছে এবং সেদিন থেকে 90 দিন পর্যন্ত তারা এটা এক্সটেন্ড করছে। আপনি এক্সটেন্ড বলতে মানে 90 দিনের সুযোগ দিচ্ছে আপনাকে রেসিডেন্ট পারমিট রিনিউ করার জন্য। এটা হচ্ছে আপনার এক্সটেনশন অফ রেসিডেন্ট পারমিট অ্যান্ড লং স্টে ন্যাশনাল ভিসার জন্য যে অর্ডিন্যান্সটা তারা পাস করছে সেটা হচ্ছে 70/2020। এই অর্ডিন্যান্সের অধীনে আপনাকে এটা এই সুযোগটা দিছে। এবং সেম কাহিনী হচ্ছে আপনার ওই যে 90 দিনের ভিসা ফ্রি যেমন টেম্পোরারি রেসিডেন্ট পারমিট, এবং সেম কাহিনী হচ্ছে আপনার সি ক্যাটাগরি ভিসা নিয়ে যারা রোমানিয়াতে গেছেন তাদেরকেও আপনার একই ক্যাটাগরি অধীনে এনেছে। এবার আসেন সুইডেন হচ্ছে আপনার নর্মাল অর্ডার অ্যাকর্ডিং দ্য আর্টিকেল 33 ভিসা কোড কোভিড রিলেটেড যে existing possibilities under regular migration law are used such as particular grant of resident permit for visit waiver for fee waiver COVID related application। কথা ক্লিয়ার, আমার মনে হয় এটা আর ব্যাঙ্গে বলার কিছু নাই। তো এখানে আপনার বলছে যে অ্যাপ্লিকেশন সাবমিট আফটার 15 May, ওকে ইটস ক্লিয়ার। এবং হোয়াট ইজ okay, the applications are long. Sweden government has European Commission maintain their restriction আপনার কমপ্লিট হওয়ার পরেও আপনার তারা একটা সুযোগ দিবে, সেটা হচ্ছে মোস্ট প্রবলি 1 মাসের আপনাকে লিভ করার জন্য। লিভ সুইডেন নাও আনাবল টু লিভ সুইডেন, যেটা কিনা আমরাও জানি যে এখনও সুইডেন থেকে লিভ করা আনাবল। What is stated above the application, those who are in Sweden have been granted for a resident permit on another ground which permit is expired now unable to leave Sweden। তো আপনাকে অবশ্যই সুইডিশ মাইগ্রেশন এজেন্সিতে কন্ট্যাক্ট করেই এটা আপনার অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করতে হবে, আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে। আর সবচেয়ে বেটার একটা এক্সপ্লেনেশন এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আমার সুইডেনের একটা ভিডিও আছে, এখানে আপনি দেখতে পাবেন, ওইখানে আপনার ভালো এক্সপ্লেনেশন করা আছে। কারণ এখানে আপনি ওই আর্টিকেলটা যারা মোটামুটি এক্সপার্ট তারা দেখতে পাবেন যে আর্টিকেল 33 ভিসা কোডের অধীনে যে রুলসটা তারা অ্যাপ্লাই করছে সেটা সবচেয়ে ক্লিয়ার, এবং এটাই সুইডেনের জন্য। কারণ এরপর আসা হচ্ছে আপনার SI দিয়ে কী বুঝেছে দেখি একটু। SI দিয়ে ভাই দুঃখিত, ভিডিওটা লং হচ্ছে কিন্তু কিছু করার নাই, এখানে আপনার করতে হবে। স্লোভেনিয়াতে আপনার তারা এক্সটেনশন করছে আপনার হচ্ছে 9 জুলাই পর্যন্ত রেসিডেন্ট পারমিট। এরপর আপনি
রিনিউ করতে হবে। এটা একই কাহিনী হচ্ছে আপনার ওই 90 দিনের ভিসা ফ্রি ট্রাভেল, যেটাকে টেম্পোরারি পারমিট, এবং একই কাহিনী হচ্ছে আপনার সি ক্যাটাগরি ভিসা নিয়ে। যদি আপনি ওই সময়টা স্লোভেনিয়া থেকে রিটার্ন না করতে পারেন বা লিভ না করতে পারেন, সেক্ষেত্রে আপনি এক্সপ্লেন করবেন যে আপনি ট্রাভেল ব্যানে ছিলেন, কথাটা ঘুরে ফিরে একটা। এটা হচ্ছে স্লোভেনিয়া। এবার গেল স্লোভেনিয়ার জন্য। এবং এসকে হচ্ছে আপনার স্লোভাকিয়া। কান্ট্রি অফ ইন ইউরোপ। এখানে তারা এক্সটেনশন করে দিচ্ছে যে বেস্ট অফ লাস্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাম্বার 404/2011 কল দ্য রেসিডেন্ট ফরেনার 131I1 ফলোইং মেসেজ প্লেস আন্ডার ডিউরিং কোভিড ক্রাইসিস। তারা করছে হয়েছে যে মার্চের 1 তারিখ থেকে আফটার রিভোক, তার মানে স্টেট অ্যালার্ম শেষ হওয়ার পরে 1 মাস সুযোগ দিচ্ছে আপনাকে রিনিউ করার জন্য। রিনিউ করতে পারবেন, অথবা মোর দেন টাইম আপনি রিনিউ করতে পারবেন রেসিডেন্ট পারমিট, স্লোভাকিয়ার রেসিডেন্ট পারমিট নিয়ে। এরপর আসলে হচ্ছে আপনার ভিসা ফ্রি ট্রাভেল, একই রুলস। না লিভ করতে পারলে প্রমাণ দিবেন ট্রাভেল ব্যান ছিল, আপনি যে রেসিডেন্ট কান্ট্রি এখানে রিটার্ন করতে পারেন না, এটা কজ হচ্ছে ওইটাই। এবং সি ক্যাটাগরির ক্ষেত্রে একই রুলস তারা অ্যাপ্লাই করছে স্লোভাকিয়া। এরপরে এটাই ছিল মোটামুটি আমার কাছে এই যতগুলো দেশ আমি এখানে বলে গেছি, প্রত্যেকটা দেশ এইভাবে আপনার মেনশন করে গেছে তাদের রুলসগুলো কীভাবে কি অ্যাপ্লাই করছে বা করে নাই বা করছে। আর পরবর্তীতে আরও অনেকগুলো ভিডিও রেগুলার আপডেট তো আপনারা পাবেনই আমার ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজটা হচ্ছে আপনার এম রহমান লাইভ, আমি আপনাকে লিঙ্ক লিখে দিব ভিডিওতে। এবং আপনার ইউটিউবের চ্যানেলটা তো আপনারা দেখবেন, ওইখানে আপনার লেখা আছে চ্যানেলের নাম, ওইখানে আপনার রেগুলার ইমিগ্রেশন সম্পর্কিত আপডেটগুলো পেয়ে যাবেন। তো আশা করি মোটামুটি আপনাকে আপনার যতগুলো দেশের আপনার আপডেটগুলো আমি দিতে পারছি, এগুলো আমার কাছে ছিল এবং এগুলো আপনার কনফার্ম করা ইউরোপিয়ান কমিশন থেকে। এটা আপনাদের জন্য আশা করি হেল্পফুল হবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে দিবেন, আপনার যে বন্ধুবান্ধব যারা আছেন, আত্মীয় স্বজন সবাই দেখতে পারবে এবং ইনফরমেশনগুলো যথেষ্ট ইউজফুল হবে। হবে বলতে কি, এটা হবেই ডেফিনেটলি। এই ছিল মোটামুটি। তো আশা করি ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটা অন্যকে জানার জন্য। এটা ইম্পর্টেন্ট ছিল ইনফরমেশনগুলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।